নমস্কার বন্ধুরা, আমি চন্দ্রানীর হেসেলে আপনাদের স্বাগত। আজকে যে রেসিপিটা আমি শেয়ার করব সেটা হলো পনির পোস্ত। তো প্রথমেই আমার এখানে লাগবে পনির। আমি এখানে 250 গ্রাম পনির এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি। লাগবে ক্যাপসিকামটা আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি। লাগবে একটি আলুটাকেও আমি এরকম ডুমো করে কেটে নিয়েছি। লাগবে গরম মশলা গুঁড়ো, চিনি, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হলুদ, কাজু বাদাম, চালমগজ এবং পোস্তর একটা পেস্ট। লাগবে নুন এবং লাগবে কসুরি মেথি। তো আসুন শুরু করা যাক রান্নাটা। তো প্রথমেই এখানে আমি একটা ফ্রাই প্যানের মধ্যে তেল দিয়ে দিলাম। এটা সর্ষের তেলেই রান্না করব। এখানে আমি মোটামুটি 4 চামচ মতো তেল ইউজ করেছি। তেলটা একটু ফ্রাই প্যানের মধ্যে ছড়িয়ে নিচ্ছি। প্রথমে ছড়িয়ে নেওয়ার পরে আমি তেল গরম হয়ে গেছে। এবার আমি আলুটা এখানে অ্যাড করব। আলুটা একটু হালকা ভেজে নেব, একটু সামান্য লাল লাল হবে এরকম ভেজে নেব। আলুটা ভাজছি আমি এখানে অলমোস্ট আর একটু হবে। আলুটা একটু লাল লাল করে নেব আলুটাকে। দেখুন আমার লাল লাল হয়ে গেছে আলুটা। এবার আমি এখানে ক্যাপসিকামটা অ্যাড করে দিলাম। ক্যাপসিকামটা অ্যাড করে দেওয়ার পর আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এবার আমি আস্তে আস্তে সমস্ত মশলাগুলো এখানে অ্যাড করব। তো প্রথমেই আমি দিলাম নুন, পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি। নুন দেওয়ার পরে আমি এখানে দিচ্ছি হলুদ গুঁড়ো 1 চামচ ইউজ করেছি। দেব কাশ্মীরি লঙ্কা গুঁড়ো 1/2 চামচ। দেব গরম মশলা গুঁড়ো 1/4 টেবিল স্পুন। দেব যে পোস্ত, চালমগজ এবং কাজু বাদামের যে পেস্টটা আমি তৈরি করেছিলাম সেই পেস্টটা। এখানে আমি 8টি কাজু বাদাম, 10 গ্রাম চালমগজ এবং 10 গ্রাম পোস্ত ইউজ করেছি। 3টে মিশিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি জল দিয়ে। এবার অ্যাড করার পরে আমি এবার মশলাটাকে একটু নাড়াচাড়া করে দেব তেলের মধ্যে। হালকা একটু নাড়াচাড়া করব, বেশিক্ষণ নাড়াচাড়া করার দরকার নেই। সামান্য একটু নাড়াচাড়া করার পরে আমি এখানে এবার জল অ্যাড করব। এখানে আমি 1/2 কাপ মতো জল প্রথমে অ্যাড করেছি। দিয়ে আবার মশলাটাকে একটু জলের মধ্যে মিশিয়ে দেওয়ার জন্য, জলটা না দিলে কিন্তু আবার মশলাটা কড়াইতে লেগে যাওয়ার চান্স থাকে, তাই জন্য আবার একটু নাড়াচাড়া করে দিয়েছি। এবার দিলাম চিনি, একটু স্বাদ মতো চিনি দেব। যেহেতু নিরামিষ রান্না তাই চিনি দিয়েছি। অ্যাড করলাম কাসুরি মেথিটা এখানে দিলে খুব ভালো একটা গন্ধ আসে, তাই জন্য। এখানে কিন্তু আমি পনিরকে ফ্রাই করব না। পনিরকে ফ্রাই না করেই কিন্তু আমি এই গ্রেভিটার মধ্যে অ্যাড করব। আমি একটা একটা করে পনির এখানে অ্যাড করে দিচ্ছি। আপনারা চাইলে পনিরটাকে ভেজেও দিতে পারেন বা পনিরটাকে না ভেজেও এভাবে খেয়েও দেখতে পারেন। খেতে বেশ ভালোই লাগে। নিরামিষের দিনে এরকম একটা রেসিপি আমার তো মনে হয় খুব ভালো। আমরা নিরামিষের দিন ভাবি যে কি খাবো, কি রান্না করব। আমার তো মাথার মধ্যে এই চিন্তাই ঘুরতে থাকে যেদিন নিরামিষ হয়। তবে শনি মঙ্গলবার হিসাবে পনিরের তরকারিটা কিন্তু খুব ভালো একটা রেসিপি। আমি মাঝে মাঝেই এটা বাড়িতে ডিনারে বানাই। এবার আমি পনিরটাকে একটু মশলার সাথে কষিয়ে নিচ্ছি। হালকা হালকা করে মিশিয়ে নেব পনিরটাকে। যেহেতু পনির খুব নরম হয় তাই বেশি জোরে নাড়ানোর দরকার হয় না। এবার হাফ কাপ না, এখানে মোটামুটি 1 কাপ মতো জল আমি অ্যাড করে দেব। জল অ্যাড করে দেওয়ার পর আমি আবার একটু জলের সাথে একটু মশলাটাকে মিশিয়ে দেওয়ার পর আমি এখানে একটা চাপা দিয়ে মোটামুটি 10 মিনিট মতো কুক করব, যাতে আমার আলুটাও সেদ্ধ হয়ে যায় এবং
পনিরটা ভেতরে মশলা ঢুকে যায়। আমি এখানে চাপা দিয়ে দিয়েছি। আমার পনির এখানে কিন্তু পনিরটা এখানে ভালো মতো জলের সাথে মিশে গেছে এবং গ্রেভিটা তৈরি হয়েই গেছে অলমোস্ট, আর একটু হবে। আবার আমি চাপাটা দিয়ে আরও কিছুক্ষণ কুক করব। ফিরে এসেছি, মোটামুটি 10 মিনিট হয়ে গেছে। এবার আমি দেখে নেব যে আলুটা আমার সেদ্ধ হয়ে গেছে কি না। আলুটা সেদ্ধ হয়ে গেলেই কিন্তু আমার পনিরের গ্রেভি রেডি টু সার্ভ। আলু সেদ্ধ হয়ে গেছে, আমি দেখে নিলাম। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন এবং লাইক বাটনে ক্লিক করতে কিন্তু ভুলবেন না। জানাবেন কেমন লেগেছে। আমার রেডি হয়ে যাওয়ার পরে আমি ওপর থেকে একটু ফ্রেশ ক্রিম দিয়ে গার্নিশ করে দেব। ফ্রেশ ক্রিমটা দেওয়ার পর আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি, যাতে ফ্রেশ ক্রিমটা গ্রেভির সাথে পুরো মিশে যায়। পনির পোস্ত আমার রেডি টু সার্ভ। এবার ওপর থেকে একটি মাখনের কিউব দিয়ে আমি এটি সার্ভ করে দেব। আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই জানাবেন। আমি এটাকে একটি সার্ভিং প্লেটে এখন সার্ভ করে দিচ্ছি। এটা রুটি পরোটা সাথে খেতে খুব ভালো লাগে। আপনারা বাড়িতে বানাবেন। পাশে থাকবেন। নমস্কার।